ওকে গাইস, সকালকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে, যার নাম স্পোর্টস হাব, যেখানে আমরা স্পোর্টস নিয়ে একটু মাতব্বরি করি। ঠিক আছে। समझ गया। তো ডুরান্ড কাপ শুরু হয়ে গেছে, প্রথম দুটো ম্যাচ অসাধারণ হয়েছে। এই ভিডিওতে আমরা সেই দুটো ম্যাচ নিয়ে একটু অ্যানালিসিস করব এবং দেখার চেষ্টা করব যে ডুরান্ড কাপ আগের সিজনে যেরকম ছিল এই সিজনেও কি সেরকম আছে নাকি কিছু উন্নতি হয়েছে। ঠিক আছে। আজকে 24 তারিখ, গতকাল থেকে শুরু হয়ে গেছে। প্রথম ম্যাচ হয়েছিল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল এবং সাউথ ইউনাইটেড এফসি। ওকে, তো ম্যাচের কথা বলার আগে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই। এটা শুধুমাত্র আমি পশ্চিমবঙ্গে দেখেছি। ঠিক আছে, এই প্রবলেমটা বেসিক্যালি দ্য প্রবলেম ইজ টিকিট। ডুরান্ড কাপের সময় টিকিট নিয়ে যে হাহাকারটা হয় সেটা আমরা বঙ্গবাসী, আমরা বেঙ্গল ফুটবল ফ্যান্সরা খুব ভালো করে জানি। মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচটা আমি ছেড়ে দিলাম। নর্মাল ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের যে অন্য অন্য টিমগুলোর সাথে ম্যাচ হয়, সেই যে টিকিট, সেই টিকিট ভাই কেন এই 2025-এ দাঁড়িয়ে অফলাইনে টিকিট আমাকে কাটতে হবে? এত প্ল্যাটফর্ম থাকার পরেও কেন কাটতে হবে? আই মিন, এরকম তো নয় যে অপশন নেই, কি কানেক্টিভিটি নেই, সুযোগ নেই। ঠিক আছে, সবকিছুই রয়েছে, কিন্তু তারপরেও অফলাইনে এরকম বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে, রোদ বৃষ্টিটা ম্যাটার নয়, মানে এরকম ফ্যান্সরা যে ভোগে এবং আল্টিমেটলি টিকিট পায় না। কিছু টিকিট এখানে, কিছু টিকিট ওইখানে, কিছু টিকিট পকেটে কোথায় যায় তোমরা সবাই জানো। আমি সেটা আলাদা করে বলতে চাই না। বাট প্রত্যেকবার এই অনলাইন এবং অফলাইনে যে চব্বটা শুধুমাত্র আমি বেঙ্গলে দেখেছি। সেকেন্ড যে ম্যাচটা হয়েছে জিআরটি টাটা কমপ্লেক্সে, সেখানে সোজাসুজি স্টেডিয়াম থেকে টিকিট নেওয়া হয়েছিল। ঠিক আছে? নয়তো পুরোটাই এরকম ভেন্যু থেকে হোক, আর নয়তো অনলাইনে প্ল্যাটফর্ম দিয়ে দিক। দুটোই আছে ভাই। কেন হয় আমি জানি না। আইএসএল এর সময় মোটামুটি ঠিকঠাক থাকে। এই ডুরান্ড শুরু হলেই এই পশ্চিমবঙ্গে বিশেষ করে টিকিট নিয়ে যে চব্য হয় সেইটা নিয়ে আই মিন আমি ২-৩ বছর ভুগেছি। রোদে জলে বৃষ্টিতে দাঁড়িয়ে টিকিট তুলেছি। অনেক সময় লাইনে দাঁড়িয়েছি, ২ ঘন্টা পরে জানতে পেরেছি টিকিট অ্যাভেলেবেল নেই। এরকম অনেক কিছু হয়েছে। ঠিক আছে? তো সেই ফ্রাস্ট্রেশন থেকে এই কথাগুলো বেরিয়ে আসা। আমি জানি না পরের বছর কি হবে। এবছর আমি আশা করেছিলাম যে টিকিট নিয়ে সমস্যাটা অন্তত সলভ হবে, বাট যাই কে তাই ভাই, কিছু করার নেই। সো দ্য থিং ইজ, ১ম ম্যাচে আমরা সোজাসুজি চলে যাবো ইস্টবেঙ্গল এবং সাউথ ইউনাইটেড। এখানে ইস্টবেঙ্গল আমরা সবাই জানি ৫ টা গোল করেছে। কে গোল করেছে ঠিক আছে, সেটা আমরা চট করে ১ম এ দেখে নিই। তো ইস্টবেঙ্গলের হয়ে যে ৫ টা গোল হয়েছে সেটা হয়েছে চুংনুঙ্গা, ক্রেসপো, বিপিন, দিয়ামেন্টাকোস এবং মহেশ। ঠিক আছে? ৫-০ তে ইস্টবেঙ্গল জিতেছে। এই ইস্টবেঙ্গলের জেতার পেছনে যে কারণটা, যেই কারণটা আমি আগের বছর থেকে চিল্লিয়ে, চিল্লিয়ে বলে আসছি, এতক্ষণে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টের মাথায় সেটা ঢুকেছে যে টিম। যদি একটা টিম ভালো না হয়, যদি অপশনস না থাকে, যদি কোচের কাছে প্লেয়ারই না থাকে, সে খেলাবে কাকে? ঠিক আছে? যে ইস্টবেঙ্গলের টিমটা ২০২৩ সালে ২৪ সালে ছিল, সেই ইস্টবেঙ্গলের টিমটা আই মিন দে আর নট এলিজিবল ম্যান। ২-৩ টে ম্যাচ হয়তো এরকম করে বেরিয়ে যেত। বাট টুর্নামেন্ট জেতা, টুর্নামেন্টের ছাপ ফেলে যাওয়া, আ দ্যাট ওয়াজ নট পসিবল। বাট এই সিজনে ইস্টবেঙ্গল কিছু নতুন সাইন করে। বিপিন সিং আনে, একটা টাকলুকে নিয়ে আসে। টাকলুটার নাম ভাই রাশিদ আই গেস। তারপরে ভাই এই এডমন্ড লারিনসাঙ্গা, এরকম অনেকগুলো সাইন করে এবং ঠিক, ঠিক জায়গায় ঠিক, ঠিক পজিশনে ওরা এমন, এমন প্লেয়ারকে চুজ করে যাদের মধ্যে পটেনশিয়াল আছে, যারা মোটামুটি ইয়াং এবং ফিউচারের জন্য যে বিল্ড আপটা সেটা ইস্টবেঙ্গল এতদিনে বুঝতে পেরেছে এবং ছোট, ছোট স্টেপ তারা নিয়েছে। ঠিক আছে? যদি তোমরা ম্যাচটা দেখে থাকো, ইস্টবেঙ্গল ফুল ডমিনেট করেছে। সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু যে কারণটার জন্য ডমিনেট করেছে, সেই কারণটা কিছু ফুটবল ফ্যান যারা ফুটবলকে ভিতর থেকে এনালাইজ করে, আমার মধ্যে অতটা জ্ঞান নেই। বাট যতটা আমি ফুটবল বুঝি সেই জ্ঞান থেকে আমি এগুলো বলছি। ঠিক আছে? তো 4-5-1 এই ফরমেশন ইস্টবেঙ্গলকে অন্তত দেখিনি। 4-5-1 মানে ফ্ল্যাঙ্ক থেকে অ্যাটাক হয়েছে এবং সিরিয়াসলি ফ্ল্যাঙ্ক থেকে অ্যাটাক হয়েছে। ঠিক আছে? সে চুংনুঙ্গা হোক, সে আমাদের ক্রিস্পো হোক, সে দিয়ামেন টাকোস হোক, দিয়ামেন টাকোসের ফ্রি কিকটা ভালো ছিল। বাট মোস্ট ওভার যে ইস্টবেঙ্গলের যে ফাউন্ডেশনটা, মিডফিল্ডটা, যদি মিডফিল্ড ভালো না হয়, ইউ কান্ট ডমিনেট অন ফিল্ড ম্যান। হ্যাভ সাম গুড মিডফিল্ডার মাই ফ্রেন্ড। তোমার কিছু ভালো মিডফিল্ডার অবশ্যই, অবশ্যই দরকার। কারণ ডিফেন্ডাররা ঠিক আছে, ডিফেন্ডারদের কাজ ডিফেন্ড করা। বাট মিডফিল্ডার যদি ভালো থাকে, সেই লেভেলের যদি মিডফিল্ডার হয়, তাহলে ভাই সে একাই পুরো গেমকে চালনা করে এবং হয়েছে। ঠিক আছে? এই যে রাশিদ, এই যে টাকলু ভাই আমাদের, এই টাকলু ভাইয়ের মধ্যে দম আছে। টাকলু ভাই লম্বা প্রচুর, টাকলু ভাইয়ের বডি প্রেজেন্স বোঝা যায় এবং টাকলু ভাইয়ের মধ্যে স্কিলসও আছে। তো অল ওভার ইজ এ ভেরি ডেডলি কম্বিনেশন এবং খুবই ভালো ইস্টবেঙ্গলের জন্য। দেবজিৎ মজুমদার তার গোলের প্রেজেন্স বুঝিয়ে দিয়েছে, খুব সুন্দর গোলকিপিং। মাহেশ ভালো গোল
মাহেশ ভালো খেলেছে, চুংনুঙ্গা ভালো খেলেছে, চুংনুঙ্গার গোলও আছে, ক্রিস্পো ভালো খেলেছে, একটা গোলও আছে, দিয়ামেন টাকোসেরও গোল আছে। সো অল ওভার এই যে পারফরম্যান্সটা, এই পারফরম্যান্সটা খুবই সুন্দর। আই মিন চোখ ধাঁধানো পারফরম্যান্স এবং ডুরান্ড কাপের এই শুরুতে ১ম ম্যাচে এরকম শুরুয়াত আই মিন আর কি চাই ভাই ফুটবল ফ্যান্সরা? আশা করি আর কিছু চায় না। কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিস আমার চাই এই কনসিস্টেন্সিটা। এই যে ১ম ম্যাচ জিতে গেলাম, তারপরে সব হেরে গেলাম, দিয়ে কোনোভাবে টেনে-টুনে গ্রুপ লিগ পাস করলাম। তারপরে কোয়ালিফায়ারে গিয়ে শেষ হয়ে গেলাম, ওরকম চাই না। ইস্টবেঙ্গলের যে ঐতিহ্য, ইস্টবেঙ্গল ছোটখাটো ক্লাব নয় ভাই। মোহনবাগানের এখন ভালো দিন চলছে। বাট যদি তোমরা আগের এরা সম্পর্কে একটু জেনে থাকো ২০১০, ১১, ১২ তখন মোহনবাগানের অবস্থা এখনই ইস্টবেঙ্গলের সমান ছিল। ঠিক আছে? লোকজন গালাগাল দিত, মাঠে কেউ তো খেলা দেখতে আসতে চাইতো না। ইস্টবেঙ্গলই তখন সর্বে-সর্বা ছিল। তো দ্য থিং ইজ ইস্টবেঙ্গলের টাইমও চেঞ্জ হবে। কেন হবে না? কিন্তু তার জন্য কিছু, কিছু জিনিস ইনভেস্ট করতে হবে। সেটা ইস্টবেঙ্গল করছে। যদি অস্কার ব্রুজনের কাছে টিম না থাকে সে খেলাবে কাকে? হি ইজ এ ভেরি গুড কোচ ভাই। ব অস্কার ব্রুজন সেই কোচ যে আই থিংক ওই স্যার বাংলাদেশের কোনো একটা টিম যে ওই কি একটা কিংস ছিল আমার এখন নামটা ভুলে গেছি যে মোহনবাগানকে হারিয়েছিল। কি একটা কিংস ছিল আগের বছর এসিএল 2 তে ওই আই মিন ওই এএফসি কাপের কোয়ালিফায়ার্সে ওখানে হারিয়েছিল। বাংলাদেশেই ইয়েস বসুন্ধরা কিংসের কোচ ছিল এই অস্কার ব্রুজন এবং মোহনবাগানকে তাদের মাঠে হারিয়েছিল। বাট দ্য থিং ইজ অস্কার ব্রুজনের কাছে যদি একটা ভালো টিম থাকে যে টিমটা এই সিজনে অস্কার ব্রুজন পেয়েছে তাহলে সে টুর্নামেন্টের ফাইনাল অব্দি আমি একটু বেশি আশা করছি আমি জানি। বাট এইভাবে যদি ইস্টবেঙ্গল খেলতে থাকে তাহলে ডার্বি খুব ভালো হতে চলেছে গাইস এই বছরের। তো এরপরে চলে আসবো নেক্সট ম্যাচে যেটা আজকে হয়েছে সেটা হচ্ছে জামশেদপুর এবং ত্রিভুবন আর্মি। ওকে গাইস এই ত্রিভুবন আর্মি এই ইয়েতে নেপালের ওকে ৩-২ এ জামশেদপুর জিতেছে। এই ম্যাচটা বরঞ্চ জমজমাট হয়েছে আরো বেশি। আগের ম্যাচটা জমজমাট বেশি হয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের ফ্যান্সদের জন্য। কিন্তু এই ম্যাচটা সকল ফুটবল ফ্যান্সদের জন্য ভালো হয়েছে। ৩-২ মানে দুপক্ষই গোল করেছে, ঠিক আছে? এবং আমি একটা কথা বলতে চাই ত্রিভুবন আর্মির জার্সিটা আমার সুন্দর লেগেছে। অলিভ গ্রিনের উপরে হালকা, হালকা সেই কি বলবো সেই টিয়া কালারের একটা ফ্ল্যাশ টাইপের ছিল। খুব সুন্দর জার্সিটা ওকে। এবং হ্যাঁ, ইস্টবেঙ্গলের জার্সিটাও নট ব্যাড। সেই ক্যাটক্যাটা হলুদ আর লালের থেকে এইবারে সাটেল লাল আর হলুদটা বেশ ভাল লাগছে। তো দ্য থিং ইজ আজকের ম্যাচে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ঠিক আছে? বৃষ্টির মধ্যে ডুরান্ড দেখার মজাই আলাদা। আমি আগেও বলেছি। জামশেদপুর ইজ অল অ্যাবাউট ফাইটিং এবং তার সামনে যখন আরেকটা সবসময় ফাইট করতে থাকা মেন্টালিটির টিমের দেখা হয় তো ম্যাচ জমজমাট হবেই। ওকে? তোমরা যদি পুরো ম্যাচ দেখে থাকো তো ইউ মাস্ট হ্যাভ এনজয়েড গাইস। এর থেকে সুন্দর ম্যাচ আর হতে পারে না। দুপক্ষই গোলের চান্স হয়েছে অনেক। ক্লিন শিট রেখেছে, গোলকিপাররা ভালো পারফরম্যান্স করেছে, মিডফিল্ডে ভালো কাজ হয়েছে, অ্যাটাক ভালো হয়েছে, উইং থেকে ভালো বল উঠেছে। তো অল ওভার আর কি চাই ভাই? এই ওয়েদারে, এই সিজনে ডুরান্ট চলছে। আর এরপরে এই যে আইএসএল নিয়ে চব্বরটা হচ্ছে, চব্বরটা যদি মিটে যায় তাহলে ভারতীয় ফুটবলের জন্য একটা ভালো কিছু আসতে চলেছে। ভালো কিছু ইন দ্য সেন্স আই মিন এই যে ডোমেস্টিকের যে ছেলেগুলো যারা গরিব ঘর মোটামুটি একটা যে মোটামুটি একটা সেই ব্যাকগ্রাউন্ড থেকে আসছে যাদের কাছে সেকেন্ডারি অপশন বা তাদের এই সাফল্যটার উপরে ডিপেন্ড করে তাদের পরিবারের পেট চালানোর দায়। সো তাদের জন্য তো ভালো গাইস। ইন্ডিয়ান ফুটবলের উন্নতি তখনই হবে যখন ক্রিকেটের মতো ফুটবলাররাও তাদের পেট চালানোর কথা ভাবা বন্ধ করে দেবে। যেদিন ইন্ডিয়ান ফুটবলে ভালো ইনভেস্টমেন্ট, সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট এবং সঠিকভাবে ইনভেস্টমেন্ট হবে সেদিন ইন্ডিয়ান ফুটবলের আর কোনো সমস্যা হবে না। ট্যালেন্ট তো প্রচুর আছে। ১৪০ কোটির মধ্যে এরকম ১৫টা প্লেয়ার নেই আমাদের কাছে যারা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে? এটা তো আমি বিশ্বাস করি না। বাট দ্য থিং ইজ ঠিক টাইমে, ঠিকভাবে, ঠিক জায়গায় ইনভেস্টমেন্ট। সো ইট অল গনা হ্যাপেন উইথ দ্য রাইট টাইম। বাট এই ভিডিওর যে মেন টপিক দুটো ম্যাচ জমজমাট। সেকেন্ড ম্যাচটা নিয়ে আমি বিশেষ কিছু বললাম না কারণ সেকেন্ড ম্যাচের ট্যাকটিক্যাল পয়েন্ট অনেক কিছু আছে, অনেক ছোটোখাটো পয়েন্ট আছে যেটা আমি বলতে গেলে পাতি হেগে দেবো। কোনো দরকার নেই, ঠিক আছে? প্রথম ম্যাচটা যে জিনিসগুলো আমি অ্যানালাইজ করেছি সেই জিনিসগুলো আমি বিস্তারিতভাবে বললাম। কিন্তু হ্যাঁ, সেকেন্ড ম্যাচটা একটা জিনিস আমার মানে লক্ষণীয় যেটা বিষয় সেটা হচ্ছে কোনো টিমই কিন্তু হাল ছাড়েনি লাস্ট অব্দি। আমি প্রথমেই বলে দিচ্ছি যে জামশেদপুর মানে ফাইটিং এবং তার সামনে যে ফাইট করতে পারে, যে টাফ টাইম দিতে পারে এরকম টিম আসে তখন একটা সুন্দর ম্যাচ হয়। ঠিক আছে? সে প্রাইম টাইমের ব্রাজিল ভার্সেস ফ্রান্স 1998 ওয়ার্ল্ড কাপ যদি একটু বেশি বলে দিচ্ছি তবুও ঠিক আছে। লেটস জাস্ট গেস গাইস যে এরকম হয়েছে। আল্টিমেটলি দুটো ম্যাচ
তো মোদ্দা কথা হচ্ছে দুটো ম্যাচ ফাটাফাটি হয়েছে। এর থেকে ভালো শুরুয়াত আর হতে পারে না। আর মোহনবাগানের বাচ্চাদের জন্যও সুখবর। সুখবর মানে ভাই আমাদের একটু ওয়েট করতে হবে। ৩১ তারিখ আমাদের ১ম ম্যাচ আছে মোহামেডান স্পোর্টিং এর সাথে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেলবেলা। ঠিক আছে? আমি যেতে পারি কি পারি না সেটা পরের কথা। দেখা যাক। যাওয়ার ইচ্ছে তো আছে। ১ টা ২ টো ম্যাচ তো অবশ্যই যাবো। তার সঙ্গে, সঙ্গে ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটাতে যদি তুমি মজা পাও তাহলে ভিডিওটাকে লাইক করে যেও। চ্যানেলটা সাবস্ক্রাইবও করে যেও। তাহলে কি হবে? মোটিভেশন আসবে। আরো ইচ্ছে করবে নতুন, নতুন ভিডিও বানাই এবং ২ টো করে ম্যাচ নিয়ে আমরা ভিডিও বানাবো। একটা, একটা করে ম্যাচ নিলে ভাই প্রচুর ভিডিও হয়ে যাবে এবং প্রচুর ভিডিও হওয়াটা কথা নয়। সেই ভিডিওগুলোকে এডিট করে টাইমে দেওয়াটা কথা। ঠিক আছে? তো আমি সেইটা মেইনটেইন করতে চাই। আশা করি কালকের ম্যাচ শুরু হওয়ার আগে এটা হয়ে যাবে। কারণ এটায় সেরকম কমপ্লেক্স এডিট করার কিছু নেই। তোমরা জানো আমি খুব সিম্পল এডিট করি। ঠিক আছে? তাছাড়া আমি আশা করব যে তোমরা 4th টেস্ট ম্যানচেস্টারের ডে 2 দেখেছো আমার মতোই। আশা করি ইন্ডিয়া এই টেস্টে সেরকম গুবলেট খাবে না। বাকিটা উপরওয়ালার ইচ্ছা। ঠিক আছে? আমি আসছি তাড়াতাড়ি। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।